ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 21 দিন হয়ে গেল, ছেলে তো মাতৃস্তনদুগ্ধ পান করছে না, কি করবে? সচি একবার বুড়োটাকে ডেকে পাঠাবো না? কেন না? যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। এর আগে সচিমার 8টা ছেলে হয়েছে, 8টা, জানো? এর আগে 8 পিস চলে গেছে। অদ্বৈত আচার্য এসে প্রণাম করে, প্রণাম করলেই মায়ের কোলে কোনোটা মুখ দিয়ে রক্ত উঠে যায়, কোনোটা ছটফট করে স্থির হয়ে যায়। 9 নম্বরে বিশ্বরূপ, আর 10 নম্বরে মহাপ্রভু। এটা অনেকেই জানে না, কিন্তু এটা আপনি চৈতন্য চরিতামৃতে পাবেন না, এটা পাবেন চৈতন্য চরিত মাধুরী গ্রন্থে। বহু প্রাচীন গ্রন্থ, এখন আর নেই বাজারে। ও ভাগ্যক্রমে আমার দাদু রেখে গেছিল, পড়ি। 1 টাকা 25 পয়সা দাম, এইরকম ভালো। বহু প্রাচীন বই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তবু লুকিয়ে নীলাম্বর চক্রবর্তী খবর দিলেন অদ্বৈত আচার্যকে, কিন্তু 21 দিন না মিললে তো ঢুকতে পারবে না। 22 দিনের দিন সকাল বেলায় এসে গেছে, একবারে নখ কাটা হয়ে গেছে, অসৌচ মিটে গেছে। অদ্বৈত আচার্য এসে আছে। সচি, শুনলাম তোমার ঘরে চাঁদ নেমেছে। মা আগেই বলেছি, যার বংশ কুমিরে খায়, মা কোলের মধ্যে চেপে রেখে দিয়েছে নিমাইকে, একদম চেপে রেখে দিয়েছে। বাচ্চাকে কতক্ষণ চেপে রাখবে? সচি গোসাই হাত জড়ো করছি, ও এখন ঘুমাচ্ছে, আপনি চলে যান, অন্য কোনো দিন আসবেন। সচিমা জানে এটাও যদি আবার ফিউজ হয়ে যায় তো মুশকিল। হ্যাঁ, কি করা যাবে, কি বলে পাঠাবো? ও এখন ঘুমাচ্ছে বলছি, বাচ্চা ঘুমালে ডাকতে নেই, আপনি অন্য সময় আসবেন, চলে যান। সচি যে মিথ্যে বলছে এটা মাকে প্রমাণ করে দিতে হবে। কি করছে? ওই ছোট্ট শিশু 21 দিনের বাচ্চা মায়ের কাঁধের ওপর মাথা রেখে পড়ে আছে বটে, কিন্তু সচিমা চেপে রেখে দিয়েছে, নড়তে দেয়। আস্তে আস্তে হাতটা ঝুলিয়ে দিয়ে মায়ের শাড়ির আঁচলের তলা দিয়ে হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে আয়। হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে আয়। হিয়ার রস লাগি হিয়া মোর চায়, হিয়ার রস লাগি হিয়া মোর ছায়। ও সচি, তুমি বললে তোমার বাচ্চা ঘুমাচ্ছে, ওই দেখো হাত নাড়াচ্ছে। এবার মা কি করবে? লজ্জায় পড়ে গেছে, ওরে দুষ্টু ছেলে ঘুমাস নে। এইবার কোলের মধ্যে ধরেছে, যা ধরেছে মহাপ্রভু বারবার অদ্বৈত আচার্যের দিকে দেখছে, আর অদ্বৈত আচার্য একভাবে তাকিয়ে আছে। সচি চেপে রেখেছে, যদি এটাও কিছু হয়ে যায় মুশকিল। দেখা হয়েছে তো? সচি চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, জোছনা ছানিয়া গো, গড়িল এন নিরপুতলি, গড়িল এন নিরপুতলি। সোনার বরণ দেহ আলো করি 10 দিশে, কে এলো রে নদিয়া উজলি, ওগো কে এলো রে নদিয়া উজলি, কে এলো রে, কে এলো রে 10 দিশে আলো করি এলো রে, 10 দিশি আলো করি এলো রে।
এ যেন গনন্দের নবঘন শ্যাম, এ যেন গোনন্দের নবঘন শ্যাম, এ যেন গনন্দের নবঘন শ্যাম, এ যেন গোনন্দের নবঘন শ্যাম, পাকা ভুবন মোহন মধুর ধাম, বাঁকা ভুবন মোহন মধুর ঠাম। কে এলো রে, কে এলো রে, দশ দিশি আলো করি এলো রে, দশ দিশে আলো করি এলো রে। আদি কীর্তন বলতে এইরকম ছিল আগে, প্রকৃত যে কীর্তনটা এইরকমই ছিল, একটা করে কলি একটা করে তাল, একটা করে কলি একটা করে তাল, সে কীর্তন এখন উঠে গেছে। এ গাইলে নামি দেবে, 1 ঘন্টা যদি এরকম গাই বলবেন ঘর চলে যাও, গান গাইতে এখন একটু চাটনি দিতে হবে, মুখরোচক দিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অদ্বৈত আচার্য আর শচী ঠাকুরানী কথা বলছে। এবার শচী সোয়াস্তি হয়েছে, কেন এতক্ষণ কিছু হয়নি মানে আর কিছু হয়নি। তা গোসাই আপনি তাহলে যান ঘরে একটু বসুন, আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, আপনাকে জল টল দিলে খেয়ে যাবে। শচী বসে আর কি করব, সত্যি তোমার ভাগ্য ধন্য, গগনের চাঁদ আসি ধরাতে উদয়, কলঙ্কিত চাঁদে আর কিবা ফলদয়। অদ্বৈত আচার্য বলছে আর শচীমা শুনছে, ঠিক সেই সুযোগে ঝম্প দিয়ে পড়ে শিশু শ্রী অদ্বৈতের কোলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। দাও দাও মাকে দীক্ষা দাও, গো দাও দাও মাকে দীক্ষা দাও, হইলে স্তন দুগ্ধ পান করিব না, দাও দাও মাকে দীক্ষা দাও, বলে স্তন দুগ্ধ পান করিব না, দাও দাও মাকে দীক্ষা দাও, হইলে স্তন দুগ্ধ পান করিব না, মায়ের চিত্ত শুদ্ধি করে দাও গো, স্তন দুগ্ধ পান করিব না, বলে স্তন দুগ্ধ পান করিব না, দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও দাও মাকে দীক্ষা দাও গো। অদ্বৈত আচার্য শচীমার কর্ণমূলে কৃষ্ণমন্ত্র প্রদান করলেন, তারপর শিশু মাতৃস্তন দুগ্ধ পান করলেন। নিতাই গৌর হরি বল। চলুন দ্বিতীয় পদে নয়নানন্দ দাস ঠাকুর এই কারণটিকে কেন্দ্র করে লিখেছেন। কি লিখলেন? ও নগরী কলি ঘোর তিমিরে গরাশালা জাগজানা ধর্ম কর্ম রহুরূপ। প্রথম লাইনের ব্যাখ্যা শুনেছিলাম, এবার দ্বিতীয় লাইনটা শুনব। দ্বিতীয় লাইনে কি ছিল? অসাধনে চিন্তামণি নিতাই গৌর হরি 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 বল। হরি বল। আমার বিধি মিলাইল আনি অসাধনের চিন্তামণি বিধি মিলায় লয়ানি গোরা বড় গোরা বড় আমার গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর। বলো এমন দয়া কে আর হবে? বলো বলো এমন দয়াল কে বা হবে? মার খেয়ে প্রেম বিলাবে। বলো বলো এমন দয়াল কে বা হবে? মার খেয়ে প্রেম বিলাবে, বলি জীবের দুঃখে গলে যাবে। মার খেয়ে প্রেম বিলাবে, কে বলে যাবে, মার খেয়ে প্রেম বিলাবে। বলো বলো এমন দয়াল আর কে হবে? প্রমাণ সেদিন রজত কত গালাগালি দিল। কি গো, রজত মানে বোঝেন তো?
ধোপা। সকালবেলায় কাপড় কাচ্ছে আর মহাপ্রভু সেই পথ দিয়েই যেতে যেতে হঠাৎ কি মন গেছে, নগর ভ্রমণ করছিল, কীর্তন করছিল, করতে করতে রজতের কাছে চলে গেছে। ও রজত, কাপড় কাচ্ছিস, একবার হরি বল বল। সকাল না হতে হতেই ভিখারির আমদানি। বাহ, এখনো বউনি করিনি জানো, সব তো কাপড় কাচতে দিকেছে, এখনো নিতে আসেনি, সবে তো সকালটা হলো। আচ্ছা, তোমাদের কাজ থাকে না? সকালবেলায় কর্তাল নিয়ে ভিক্ষা করতে চলে এসছো। তোমার বাবা মা কি তোমায় খেতেও দেয় না? না ভিক্ষা করে নিয়ে গেলে বাবা মাকে দিলে তবে তোমাকে খেতে দেয়? মহাপ্রভু চুপ করে দাঁড়িয়েছে, বলে রজত আর গালাগালি দিবি? তোমাদের কোনো কিছু ঠিক নেই, নিশ্চিন্তে দে, কোনো অসুবিধা। কি লোক এত কথা বলছি বলছে বলে যায়, রাগ তাপ কিছু নেই, তার মানে কি কিছু নেবে তবে যাবে। ওইখানে 1 টাকার কয়েন আছে, একটা নিয়ে যাও, যাও। মুদ্রা, তখন তো কয়েন নয়, মুদ্রা, 1 পাই আছে, ওখান থেকে নিয়ে চলে যাও। রজত আর বলবি? কি আর বলবো, তোমাদের তো কি আর বলো, পাষাণের মতো তোমরা, যতই বলি সকাল হলেই আবার কালকেই চলে আসবে। দে রজত, কিছু দে। বলতো রজত, এর আগে কোনোদিন আমি কি এসেছি? আরে বাবা, তুমি আসোনি, তোমার মতো অনেকেই আসে সকালবেলায়। কই গো, দাও না গো, কি গো, কি এটা তোমাদের প্রত্যেক দিন এই করো? খেটে খেতে পারো না? ঠিক আছে, ওখানে পয়সা আছে, নিয়ে চলে যাও, কাঁদতে হবে না, যাও। আরে আমি কি তোমাকে বললাম তুমি কাঁদছো অমন করে? আমি কি এমন কিছু তোমায় বলেছি? না না, ভালোই বলেছিস। কিন্তু জানিস তো রজত, আমি টাকা পয়সার ভিখারি নই রে। আমি নামের ভিখারি, নামের লাগে ঘুরে এসেছি তোমার দ্বারে। আমি নামের ভিখারি, নামের লাগি ঘুরি এসেছি তোমার দ্বারে। এই জগৎকে দিতে শিক্ষা করি হরি নাম ভিক্ষা। এই জগৎকে দিতে শিক্ষা করি হরি নাম ভিক্ষা। ফিরি দেশ দেশান্তরে, একবার হরি বলে আমায় ভিক্ষা। একবার হরি বলে আমায় ভিক্ষা দাও গো। আমি জন্মের মতো তোর হয়ে যাব, হরি বলে আমায় ভিক্ষা দে রে। আমি জন্মের মতো তোর হয়ে যাব। ওখানে জমা হয়ে আছে দেখেছো, 1 গাদা কাপড় চুপড়। এখন তোমার এই সব শোনার আমার সময় নেই। একবার হরিবল বলে দিলে তুমি চলে যাবে তো? একবার বললেই আমি চলে যাব। রজত বলবে, কিন্তু মনে মনে ভাবছি এরম ভিখারি তো কোনোদিন দেখিনি। ভিখারি মানে কিছু না কিছু তো নেবে, হয় চাল আলু নেবে, না টাকা পয়সা নেবে। একবার হরিবল বলে দিলে ও চলে যাবে, আবার কি ভিখারি? ঠিক আছে, কিন্তু শর্ত একটাই, একবারের বেশি বলবো না। রজত সত্যি কিন্তু এটা মনে রাখিস, একবারের বেশি বলবি না। হয় একবারের জায়গায় 2 বার বলে দিবি, তাহলে আমি আরো তাড়াতাড়ি চলি। আর তবে আমি তোকে বলছি, তুই একবারের বেশি বলবি। একবার বললি আমি চলে যাব, আর কোনোদিন তোর বাড়ি আসবো না, কথা দিচ্ছি রজত। তুই মাথা কুড়ে কুড়ে যেদিন কেঁদে কেঁদে আমায় ডাকবি, সেদিন যদি মন চায় কোনো একদিন তোর কাছে আসবো, কথা দিচ্ছি। ঠিক আছে, একবার বলবো। ও রজত, বলবি মানে একটু মন দিয়ে বলবি। আবার মন দেবো কি করে রে বাবা? মানে মন থেকে বলবি, মুখ থেকে নয়।
ঠিক আছে তাই বলে দেবো। ও রজত আরেকটা বলি। কি আবার বলবে? দুটো হাত তুলে বলবি। একের পর এক সমস্যা, মন থেকে বলবি, হাত তুলে বল, কিন্তু একবারই বলবি। আমি বলছি নি তোকে দুইবার বলতে। ঠিক আছে বলছো যখন হাতটা তুলেই বলবো। দাঁড়াও, সাবান হাতটা ধুই, কাপড় ভিজাচ্ছিলাম তো হাতটা ধুয়েছি। রজত হাতটা এইভাবে তুললে হবে না? না পুরোটাই তুললাম। ঠিক আছে তুলে দিলাম। কি বলতে হবে বলো? বল হরি বল। রজত বলতে শুরু করলো হরি বল, 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 হরি বল। রজত থাম, রজত থাম রে, আর বলিস নে। বলিতে বলিতে হরি চরণে পড়িল, প্রভু তারে পূরব রূপ দর্শন করাইল, প্রভু তারে পূরব রূপ দর্শন করাইল। কাঁদিতে কাঁদিতে রজত করে হরি নাম, কাঁদিতে কাঁদিতে রজত করে হরি নাম। প্রভুর সঙ্গে চলিলা প্রভুর ধাম, প্রভুর সঙ্গে চলিলা প্রভুর ধাম। ভিক্ষা যখন দিয়েছিস আমি এবার আসি রজত, কেমন? তুই তোর কাজ কর। চরণটা জড়িয়ে ধরেছে রজত। এ কাজ আর করবো না। কেন রে? এই যে বলছিলি একবারের বেশি বলবো না। তুই তো না বন্ধ করতে বললে বলেই যেতিস, আমি আর ছাড়বো না। এত সুধা, এত প্রেম, এত রস। ওই নাম বলতে বলতে আমার মন প্রাণ বিচলিত হয়ে গেল। আজ থেকে আমি সব পরিত্যাগ করে তোমার সঙ্গে চলে যাব। আমি তোমার সঙ্গে চলে যাব। তোমার মতো দাঁড়ে দাঁড়ে হরি নাম দিলাম, তোমার সঙ্গে চলে তোমার যাব। মতো দাঁড়ে দাঁড়ে হরি নাম দিলাম। এই মায়ার সংসার করব না গো হরি, আর করবো না গো। তোমার সঙ্গে ঘুরে বেড়াবো। দাঁড়ে দাঁড়ে নামে বলে বেড়াবো। তাহলে আমার গৌরের মতো কেউ হবে? ভাই রে ভাই, ভাই রে ভাই, গোরা গুনা কহনে না যায়, বলা যায় না। আমার গোনা গোনা কহনে না যায়। নিতাই গৌর হরি 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 বল। গুণ কবনে না যায়, বলা যায় না। গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ কবনে না যায়। কত শত আনন কত চতুরানন, কত শতয়ানন কত চতুরানন, কত শতয়ানন কত চতুরানন, কত শতয়ানন কত চতুরানন, কত বরনিয়া और नाहे पाए नाहे पाए। গোরা গুণ কবনে না যায়, ভাই রে ভাই, গোরা গুণ কবনে না যায় রে ভাই, গোরা গুণ কবনে না যায়, যায়। গোরা গুণ
উঠে তো মায়েরা বসছে, বাবা উঠে এখানে পালিয়ে এসো, সামনে চলে এসো, তোমাকে বলছে একা ওখানে গোপীদের মাঝখানে না থেকে এখানে চলে এসো। মেয়েরা বসুক না ওদিকটা, পুরুষরাই সামনে চলে আসো, এই যেখানে সোজা চলে এসো, সাইড দিয়ে দিবে মানুষ, যাকেই বলবে আমি ভেতরে যাব আগে ছেড়ে দেবে। এই তোমার কথা শুনে একটা কথা মনে পড়েছে জানো, বলবো? শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর অভিষেক হচ্ছে, তো সমস্ত ভক্তরা তো এসেছে। অভিষেক মানে বোঝেন তো, বাচ্চাদের জন্মদিন পালন করেন না বাড়িতে, জন্মদিন পালন করেন না 5 বছর থেকে, আর ভগবানের ক্ষেত্রে তো জন্মদিন পালন হবে না, অভিষেক। এই তো, আরে এখানে বসো, সাইডে বসবে, তাই বসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন যে যার খাবার সাজিয়ে এনেছে, তো মহাপ্রভুকে যে যেমন ভাবে ভালোবাসে, কেউ ভাবে প্রভুকে আমি পায়েস খাওয়াবো, কেউ ভাবে আমি সুজির হালুয়া খাওয়াবো, যে যার যেমনটি পেরেছে করে এনে ওই যে যার পসরা খুলে বসে আছে। অভিষেক হয়ে গেল, মহাপ্রভুকে স্নান করানো হলো। মহাপ্রভুকে সাজাতো কে জানো? সুবর্ণের চিরনিয়ানি আচরিলা চুলে যতন করে সাজাইল বিনোদ বিনোদ ফুলে রে, সাজাই গদাধারী, ও সাজাই গদাধারী, সাজাই গদাধারী, ও সাজাই গদাধারী, ধবল পাটের জোড়ে আনি যতনে পড়াইল, ধবল পাটের জদয়ানি, যতনে পড়াইল, ধবল পাটের জোড় আনি যতনে পড়াইল, ধবল পাটের জদগানি, যতনে পড়াইল, সুন্দর বলনি দিয়া মোছা করি দিল রে, সাজাই গদাধারী, সাজাই গদাধারী। ও মায়েরা, এত রং বেরং থাকতে মহাপ্রভুকে সাদা কাপড় পরালো কেন? প্রশ্ন হবে না? একটু কালারিং হলে ভালো হতো, সাদা পরালো। ভাববেন না আজকে আমি সাদা পরেছি বলে বলছি। কি হয়েছে? মহাপ্রভুকে সাদা কাপড় পরিয়েছে কেন? সাদা কিসের প্রতি চিহ্ন? সভ্যতা এবং প্রবৃত্ততার প্রতি চিহ্ন সাদা। সবুজ হচ্ছে শান্তির প্রতি চিহ্ন, সবুজ শান্তির প্রতি চিহ্ন। কেমন? তাতে পাড়টা দিয়েছে কি কালার? রাঙা, মানে লাল। সাদা কাপড় লাল পাড়, কিরম দেখতে লাগে? মায়েরা পড়েন না সাদা কাপড়ে? এই তো পড়েছে, সাদা কাপড়ে লাল পাড়, সুন্দর দেখতে লাগে। লাল কিসের প্রতি চিহ্ন? প্রেমের প্রতি চিহ্ন লাল। তাহলে প্রবৃত্ত প্রেম রাখলো কোথায়? চরণের ওপর। কি শিক্ষা দিলেন জগৎকে? জগৎবাসী তোমরা দেখো, নদিয়ার নাগরীরা যে তারা ভালোবাসা নিবেদন করেছিল, আমার দেহের প্রতি নয়, আমার বদনের প্রতি নয়, আমার বক্ষের প্রতি নয়, তাদের ভালোবাসা নিবেদন করেছিল আমার এই রাঙা রাতুল চরণে। এগুলো আপনাকে জানতে গেলে রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃতে শ্রীধর স্বামীর টিকা পড়তে হবে। ওই টিকা টিপুনিগুলো না পড়লে এই আনন্দগুলো পাওয়া যাবে না। আর এই আনন্দগুলো না অনুভব করলে ভক্তের আনন্দ হবে না। কীর্তন তো সবাই করে চলে যাবে। কে
কারণ এখন তো এই কীর্তনগুলো আর চলছে না। আমি হুগলির দিকে এলে এগুলো গাই। কেন? হুগলির মানুষ কীর্তন শুনতে চায়। ওই এটা কোন দিকে রাখবে, ওটা কোন দিকে করবে, এক নিয়ে কীর্তন নয়। এখন আবার কীর্তনিয়ারা সব আধুনিক গান লাগিয়ে দিচ্ছে কীর্তন বাসরে। হ্যাঁ, কোথায় চলে গেল বাংলার কীর্তন? রেল যেমন তার বাবার রাস্তা দিয়ে চলে, কীর্তনের নিজস্ব একটা রাস্তা আছে, সেটাই কীর্তনিয়ারা সব ভুলে যাচ্ছে। একটাই লক্ষ্য, নাম কিনতে হবে, 50-এর জায়গায় 1 লাখ করে দিতে হবে। হ্যাঁ, আই হাসছো তুমি? এখন বর্তমান কলিযুগে যে বেশি টাকা নেয় সে হলো বড় দল, কান যা পারে। তবু তো তোমরা হুগলি জেলায় সেসব গান শোনোনি, দক্ষিণের দিকে যেসব গান কীর্তনীয় আসরে দাঁড়িয়ে গাইছে, এক পলকে একটু দেখা, আরো বেশি হলে ক্ষতি। কোথায় কীর্তন রে বাবা? ভক্তমন্ডলী ভক্তিমতী কোন প্রতিবাদও শুনছে মানুষ, বরঞ্চ আরো দাম বেড়ে যাচ্ছে। বাবা দারুণ গাইছে। লোচনদাস ঠাকুরের একটা কথা খুব স্মরণে পড়ে, কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, নাচিয়া গাইয়া সব জমলায় যাবে। কথাটা লোচনদাস কত কষ্ট নিয়ে লিখেছে ভাবুন। আর কিছু হোক না, হুগলি জেলায় কীর্তন করতে এসে একটু শান্তি পাওয়া যায়, বাকি কোথাও নেই। বেশিরভাগ জায়গাতেই তো কীর্তন চলতে চলতে, আর রাত্রি 10টা-11টা থেকে যদি আসর শুরু হয়, ও অর্ধেক শ্রোতা আর অর্ধেক হরিনা, বুঝলেন না? সব চোখ লালে লাল। এই ঠিক করে গাও বলছি দাদা, কীর্তন গান না। তাহলে আমি এতক্ষণ কি ঘাস কাটছি নাকি? না না, ওই জমলায় জীবন্ত মানুষ পালাটা করুন। তাহলে লোচনদাস ভুল কিছু বলেন তো? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমার গৌরের মতো কেউ হবে না। ও, তোমার কথাটা বলতে বলতে রয়ে গেল। তা সবাই যখন ওই মহাপ্রভুকে সবকিছু দেবে ঠিক করেছে, একজন ওই কোথা দিয়ে যাবে বেচারি বলছিল না, কোথা দিয়ে যাব, ও এসে দাঁড়ে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না বেচারি, এত ভিড়। কেউ নাড়ু করে এনেছে, কেউ ক্ষীরের নাড়ু, কেউ নারকেল নাড়ু, কেউ বাদাম বেটে নাড়ু, কেউ কাজুর নাড়ু, বিভিন্ন রকমের খাবার খাদ্য নিয়ে এসছে, সব হাতে বানানো। কেউ মোচা ঘন্ট, কেউ কচু শাক রান্না করেছে মহাপ্রভুর প্রিয়, কেউ দুধ লাউ, যেগুলো মহাপ্রভু ভালোবাসে। ও ভিক্ষায় গেছিল বেচারি, কাপড়টাও ছেঁড়া ময়লা, ভক্তরা বসে আছে, এখানে ঢোকাটা ঠিক হবে না, তাই দাঁড়িয়ে থাকে। আর যাবই বা কোথা দিয়ে যাবি, ও দাঁড়িয়ে ঝোলাটাই হবে না, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কতজন তোমার জন্য কত কিছু এনেছে, দেখেও শান্তি। আমি শুধু তোমাকে দেখবো, দেখে প্রণাম করে চলে যাবো, ঢুকবো না। ভক্তগণ বলছে, প্রভু দেরি করো না, এবার শুরু করো, যেটা তোমার ভালো লাগে তুমি তুলে একবার করে মুখে দাও, তবেই তো আমাদের হৃদয় শান্তি। আমরা কালকে সারা রাত জেগে তোমার জন্য এগুলো বানিয়েছি, তুমি একটু নাও। মহাপ্রভু বললেন, একটু জায়গা ছাড়ো, আমি একবার দ্বারে যাব। কেন প্রভু? দরকার, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই খাবো, দেখে নি আগে কে কি এনেছে, আমি ঘুরে ঘুরে দেখবো না। অনেক লোকের ভিড় তো, তা মহাপ্রভু হাঁটতে হাঁটতে দ্বারের দিকে গেছে। ভক্ত এইভাবে আড়াল করে চুপ করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু যাতে না দেখতে পায়। ছুটে গিয়ে মহাপ্রভু কি করলো জানো? সোজা সুজি একবারে ভক্তের ভিক্ষার ঝোলার মধ্যে হাতটা ভরে দিয়েছে। আর ভরে দিয়ে হাতে কি লেগেছে? কতগুলো খুদ চাল। ওই খুদ চালটাই মুঠো করে ধরেছে। প্রভু কি করছো তুমি, কি করছো তুমি? ভক্তটিকে শুক্লাম্বর ব্রহ্মচারী। মহাপ্রভু মুঠো করে ওই খুদ টন্ডুলটাকে একবারে আঁটো সাঁটো করে ধরেছে। ভক্ত খোলার চেষ্টা করছে, প্রভু খোলো, হাত খোলো, ফেলে দাও ওগুলো। মহাপ্রভু কি করলো জানো? ওগো শুক্লাম্বরে
ঝোলা হতে এবার ক্ষুদ্র তন্ডুল লইয়া গো ওগো শুক্লাম্বরে ঝোলা হইতে ক্ষুদ্র তন্ডুল লইয়া লইয়া গো প্রভু মুঠো 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 বদনে দেয় মদনে প্রেমাবেশ হইয়া হইয়া গো এবার মুঠো মুঠো বদনে প্রেম বেশ হইয়া হইয়া গো বড় ভালোবাসি হে আমি বড় ভালোবাসি হে বড় ভালোবাসি হে আমি বড় ভালোবাসি হে কাকে? শুক্লাম্বরকে? কাকে বলছে মহাপ্রভু? এই ভিক্ষার অন্যয় আমি বড় ভালোবাসি হে এই ভিক্ষার অন্যয় আমি বড় ভালোবাসি হে নানা বড় ভালোবাসি হে আমি বড় ভালোবাসি হে যারা ভিক্ষা করে সেবা দেয় বড় ভালোবাসি হে যারা ভিক্ষা করে সেবা দেয় বলি তারাই আমার হৃদয়ের ধন ভিক্ষা করে ভিক্ষা দেয় আমার হৃদয়ের ভিক্ষা করে সেবা দেয় আমার হৃদয়ের ভিক্ষা করে সেবা দেয় আমার হৃদয়ের ভিক্ষা করে সেবা দেয় বড় ভালোবাসি রে। বোঝা গেল? তোমাকে প্রভুর দরকার, ওই জন্য আমার মুখ থেকে বলালো তুমি সামনে চলে এসো। কার প্রতি কখন কৃপা হয়? ভূমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। কত শত আনন কত চতুর আনন। চতুর্মুখে ব্রহ্মা আজ পর্যন্ত যে তত্ত্ব জানতে পারল না। চতুরানন মানে ব্রহ্মা, শিব, ইন্দ্র, বরুণ, পবন কত সাধনা করে যে তত্ত্ব জানতে পারল না, গূঢ় তত্ত্ব, সে তত্ত্ব জানা বড় দায়, বড় কঠিন ব্যাপার। মহাজন বলছে শোনো, চারি বেদ ষোড় দর্শন পড়িয়া সে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারটে বেদ পড়েছো, 18টা পুরাণ পড়েছো, 6টা দর্শন পড়েছো, 12টা উপনিষদ পড়েছো, কিন্তু তুমি তো গৌর চরণ ভালোবাসো না। তুমি তো গৌর চরণের রতিমতি দাও নাই, ওতে কোনো লাভ নেই। কেন বললাম লাভ নেই জানো? ও নাগরী, ও নাগরী, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই। ওই যে রাঁধুনি এসছে স্কন থেকে, বিশাল রান্না করছে, বাপরে একটুখানি তরকারি খেয়ে দেখলাম অপূর্ব স্বাদ হয়েছে, বেশ সুন্দর রান্না করেছে, কিন্তু অনেক মশলাপাতি দিয়েছে, একটা জিনিস শুধু দেওয়া হবে না। কি হবে? রান্না হয়ে গেল। লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো মূল্য নাই। মৃতদেহে সোনার গয়না দিয়ে সাজালে যেমন শোভা হয় না, যেমন কোনো শোভা হয় না। এই কলিযুগে মানব জন্ম পেয়ে, মানব জনম পেয়ে যে ব্যক্তি আমার গৌর গোবিন্দ চরণ ভজে না, গৌর গোবিন্দ চরণ ভজে ও নাগরী, তার বাঁচার চেয়ে মোরাই ভালো, বাঁচার চেয়ে মোরাই ভালো। তার এমনি জন্ম অমনি গেল, বাঁচার চেয়ে মোরাই ভালো। আর এমনি জনম অমনি গেল, বলে কেন বা ভাবে জন্ম নিল নিতাই জনম অমনি গেল, এমন হলো আর এমনি জনম অমনি গেল, বাঁচার চেয়ে মরাই ভালো। বেদ বিদ্যা দুই
কিছু নাহি জানতা। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানতা। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে ওগো সে যদি গৌরাঙ্গ করে সকল রসের সার জেনেছে, সকল রসের সার জেনেছে। যে জন গৌর চরণ সার করেছে সকল রসের সার জেনে। নিজের গৌর চরণ সার করেছে সকল রসের সার জেনেছে। সে যদি গৌরাঙ্গ করে ওগো সে যদি গৌরাঙ্গ করে তার সব জানা হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? কেউ যদি গৌর তত্ত্ব জেনে যায় তার সব তত্ত্ব জানা হয়ে যায়। ও মায়েরা, তত্ত্ব মানে বোঝেন তো? তত্ত্ব মানে বোঝেন তো? তত্ত্বের কিন্তু দুটো বানান, একটা তয়ে ব তত্ত্ব, একটা তয়ে তত্ত্ব। তয়ে ব তত্ত্ব মানে ওটা কোন তত্ত্ব জানেন? ওটা কোন তত্ত্ব? না, সাধ্য বাড়ির তত্ত্ব, বিয়ে বাড়ির তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব, ওটার বানান তয়ে ব। আর যেটা পঞ্চতত্ত্ব ওর বানানটা হচ্ছে তয়ে ত। পাঁচটা তত্ত্ব জানো তো? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, সবার মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর। পাঁচটা তত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। তত্ত্ব তত্ত্ব সবাই বলো কত তত্ত্ব যেন, যেন 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। ওগো 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম। ষড়রি পুলব মোহ আশ্চর্য ক্রোধকাম। ষড়রি পুলব মোহ আশ্চর্য ক্রোধকাম। দশেন্দ্রিয় ক্ষত তারা হয় তো পৃথক পৃথক। কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক। কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জলিঙ্গ বাক। জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই 24 তত্ত্ব কোথায় আছে? এই 24টা তত্ত্ব কোথায় আছে? কি গো? মহাপ্রভুর চরণে 10 তত্ত্ব, হাতে 10 তত্ত্ব। নখা অরবিন্দ তত্ত্ব যথা। মহাপ্রভুর যে নখগুলি প্রত্যেকটা এক একটা তত্ত্ব। তাহলে 20টা হলো, বাকি 4টে গরল, আদ্য, উন্মাদ, জিজ্ঞাস। এই 4 তত্ত্ব। মোট 24 তত্ত্বে যেমন তোমার দেহ তৈরি, এই 24 তত্ত্বই মহাপ্রভুর চরণে। নিতাই গৌর। তাই তো নয়নানন্দ দাস ঠাকুর লিখছে, তোমাকে বেদ পড়তে হবে না, তোমার বিদ্যা নেই, তুমি মূর্খ। বেদ বিদ্যা দুই কিছু নাহি জান। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। বেদ বিদ্যা দুই কিছু নাহি জান। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে। প্রভু নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে। প্রভু নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি সর্ববুদ্ধি সর্ববুদ্ধি পরতলে সর্ববুদ্ধি পদ তলে সর্বসিদ্ধি পদ তলে। বৈষ্ণব কবি নয়নানন্দ দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বললে, শোনো, এ জগতে
যে গৌর চরণের অতিমতি দিয়েছে ধনজন দেহ গেহ যা কিছু মোর অর্পিনু তুয়া পদে শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলই জানে ও নাগরী সর্বসিদ্ধি কর তলে তারে রে এ ও নয়ন আনন্দে মনে রাধে সর্বসিদ্ধি তার রে সর্বসিদ্ধি তার রে যেতে বনে নয়নানন্দিতে বনে পদতলে আর নয়নানন্দিতে বনে পদতলে করতালে যেতে বনে আর নয়নানন্দিতে বনে সর্বসিদ্ধি যেতে বনে করতালে তালে আর নয়নানন্দিতে বনে যেতে বনে সর্বসিদ্ধি তার